নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প বেঙ্গলি গল্প পড়াবো। নবম অধ্যায় হচ্ছে পাহাড়ি বর্ষা সুর। ওকে, পাহাড়ি বর্ষা সুর খুব সুন্দর গল্প। এই যে পাহাড়িয়া বর্ষা সুর রচনাতে লিখেছেন পঞ্চম শ্রেণীর বাংলা কাব্যগ্রন্থ পাতাবাহা এবং সম্পদ। এইখানটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সময় একটু ভালো করে দেখবেন। আমি এখন তোমাদের বই থেকে যেটা পড়াচ্ছি বাংলাটা, ঠিক আছে? এর উচ্চটা যদি তোমরা খুব ভালো এইটুকু খুব ভালো করে মুখস্থ করে নেবে। তারপরে হচ্ছে বিষয় সংক্ষেপ। দেখো, বিষয় সংক্ষেপটা এটা একবার ভালো করে পড়ে নেবে জিনিসটা, তাহলে কি তোমাদের গল্পটা পড়তে সুবিধা হবে। অনেক সময় বাংলাতে অনেক বড় গল্প থাকে টেক্সটে, কিন্তু এই বিষয়টা থেকে বিষয় সংখ্যাটা করলে তোমরা খুব ভালো কি দিয়েছে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে হিমালয় পর্বত। হিমালয় পাদদেশ থেকে সমভূমি পর্যন্ত রয়েছে সবুজ বন বা যা তরাই ও অঞ্চল নামে পরিচিত। এই তরাই অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যায় তিস্তা, তোষা এবং রঙ্গিত নামক প্রভৃতি পাহাড়ি নদী। এই অঞ্চলে বাস করে, ঠিক আছে, এই অঞ্চলে বাস করে মেদ ও রাভা, গারো, লেপচা, টোটো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠী। এদের নিজেদের মধ্যে এক আত্মীয়তার সম্পর্ক গড়েছে। এখানকার প্রতিটি জনগোষ্ঠীর প্রতিতে নিজস্ব ভাষা আছে। এই ভাষাতে বহু বছর ধরে রচিত এদের নানা গান, গল্প। এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা তাদের উৎসবের ক্ষেত্রে ভরিয়ে তোলে এবং গানের সুরে দিতে এবং নাচের ছন্দে। রাভা জনগোষ্ঠী এবং এই এক আনন্দময় উৎসব হল দল বেঁধে মাছ ধরা। এই উৎসবকে দিতে কেন্দ্র করে তারা নিজেদের ভাষায় গান গায়। মানে এরা কি, মানে পাহাড়ি নদী, মানে এবং এ কি অ্যাকচুয়ালি পাহাড়িয়া বর্ষা শুরু মানে মানুষরা কী করতো এবং কী নদী, এগুলো তাদের সম্পর্কে তাদের বলেছে। এইভাবে তারপর হচ্ছে নেক্সট প্যারা, বৃষ্টি কেমন করে আসে। লেপচা জনগোষ্ঠীর মধ্যে একটি গল্প চালু আছে। এই পৃথিবীতে খুব খরা হয়, জলের অভাব, পৃথিবীর মানুষের সহপানে গাছপালা ধ্বংস হয়ে যেতে লাগলো। ওকে, ঠিক আছে। তোমরা এবার নামকরণটা দেখে নাও। নামকরণটা আগে, নামকরণটা খুব ইম্পর্টেন্ট, নামকরণটা করে নেবে। ওকে, এবার কিছু কোশ্চেন আছে। তোমরা একটা খাতা লিখে নিয়েছো তো স্টুডেন্ট? ওকে, এবার তোমাদের কোশ্চেন দেখো। কোশ্চেনে কী কী আছে? নিজের ভাষা, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম কি? অযোধ্যা পাহাড়। পাহাড়ের কথা বললে কোন ছবি তোমার চোখের সামনে পড়ে? দার্জিলিংয়ের কথা, এবং তার সেখানে বিশাল বিশাল উঁচু, বুঝতে? খোকা গেল মাছ ধরতে, ক্ষীর নদী ঘুরে, ছিপ নিয়ে গেল কোলা, ভাঙে মাছ নিয়ে গেল চিংড়ি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো।
পয়সা প্রকৃতির রূপ কেমন হয় তোমরা পাঠ্য বইতে নিজের কি ভাষায় দেবতা মন্ত্রী পদে থেকেও কোনো কাজ করে না, সাহায্য করে না, সব ডিসিশন আমাকে নিতে হয়। বেশ 3-4 কোটি টাকা দিয়ে দেবে, সব সলভ হয়ে যাবে, তা না। 30 কোটি 40 কোটি দিয়ে দেবে, তাহলে কি হয়? ওকে, আজকে এইটুকুই তোমাদের দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো যে বন্ধুদের সাথে, যেন আরও অনেক অনেক ভিডিও তোমার আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের পড়াশোনা। হ্যাঁ, আর তোমরা কেউ যদি অফলাইনে পড়তে চাও, মানে অনলাইনে পড়তে চাও, প্লিজ আমাকে কমেন্ট করো, যোগাযোগ করো, আমি বলে আমি কন্ট্যাক্ট করবো। ওকে, আজকে মধ্যে এখানে ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।